সম্মানিত উপস্থিতি, যেহেতু শাওয়াল মাস শুরু হয়েছে, শাওয়াল, জিলকদ, জিলহজ এই তিনটি মাস অথবা এই মাসগুলো, এই সময়গুলোকে হজের সময় বলা হয়, হজের মাস বলা হয়। এই জন্য আজকে আমরা সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস থেকে হজ করার কি ফজিলত, হজ না করার কি ক্ষতি, হজ না করার কি ভয়াবহ শাস্তি, এই ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। সম্মানিত উপস্থিতি, হজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা আলাহিদা, একটা স্বতন্ত্রভাবে, ভিন্নভাবে, আলাদাভাবে একটি সূরা আল্লাহ তাআলা হজ সম্পর্কে নাজিল করেছেন। এছাড়াও আল্লাহ তাআলা সূরা বাকারাতে, সূরা আলে ইমরান থেকে শুরু করে অনেক সূরার ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন হজ সম্পর্কে আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমে এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর পরিপূর্ণ শেষ করলেন, কাজ করা শেষ করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, হে ইব্রাহিম, তুমি যেহেতু কাবা ঘর নির্মাণ করার কাজ শেষ করেছ, এখন তুমি ঘোষণা করে দাও, ওয়া আযযিন ফিন নাস বিল হজ্জি আতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি ঘোষণা করে দাও মানুষের সামনে, সকলের সামনে ঘোষণা করে দাও যে তারা যেন যে যেখান থেকে আসে সেখান থেকে যেন কাবাঘর হজ করার জন্য তারা আসে। কেউ হেঁটে হেঁটে আসবে, কেউ পায়ে ধরে আসবে, কেউ গাড়িতে চড়ে আসবে, উটের উপর চড় হয়ে আসবে, ঘোড়ার উপর চড় হয়ে আসবে, যেখানে যেভাবে পারে সেখান থেকে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করতে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন। বর্ণনায় পাওয়া যায়, তাফসিরের মুফাদ্দিসিনে কেরাম লেখছেন, মুফাসসিরিনে কেরাম লেখছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করার পরে কিতাবের ভিতরে আসছে যে যতবার লাব্বাইক বলছে, উপস্থিত বলছে, আল্লাহ পাক তাকে মৃত্যুবরণ করার আগে সে যে কোনো পৃথিবীর প্রান্তে থাক, সে ততবার হজ করতে আসবে। কেউ যদি একবার লাব্বাইক বলে থাকে সে একবার আসবে, কেউ যদি 5 বার বলে থাকে 5 বার আসবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা উম্মতের কানে কানে এই আওয়াজ আল্লাহ নিজে কুদরতিভাবে পৌঁছায় দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, হজের গুরুত্ব অনেক। এই ব্যাপারে কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজ হলো নির্দিষ্ট কিছু সময়, নির্দিষ্ট কিছু কাজ, নির্দিষ্ট কিছু দিন, কিছু সময়ের জন্য। কি কি? শাওয়াল, জিলকদ, জিলহজ, এই কিছু মাস, কিছু দিনের জন্য হইল হজ। হজ সকলের উপর ফরজ না। হজ ফরজ হইল তার উপরে যার সমর্থন আছেন সেই ব্যক্তির উপর হজ ফরজ। অর্থাৎ শাওয়াল, জিলকদ, জিলহজের এই কয়েকদিন যার কাছে নিজের প্রয়োজন, নিজের পরিবার পরিজন থেকে শুরু করে তাদের খরচ আদি বাদ দিয়ে সে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে আসা যাওয়া করতে পারবে, তার উপরে হজ ফরজ। অর্থাৎ সাধারণত বর্তমান বাংলাদেশে 8 থেকে 10 লাখ টাকা যার উপর থাকে, তার উপরে এই সময়গুলোর ভিতরে যদি থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরটা এমনভাবে বানাইছেন, এটা পৃথিবীর মধ্যস্থ জায়গা এবং এর আশপাশে যা আছে সব জায়গায় মানুষের জন্য বরকত এবং মানুষের জন্য হেদায়েত। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা হেদায়েতের উসিলা বানাইছেন এবং এই ঘরটা পৃথিবীতে আল্লাহ তাআলা হেদায়েতের জরিয়া বানাইছেন। যে ব্যক্তি হজ করার জন্য যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কি ফজিলত রাখছেন এই ব্যাপারে কুরআনুল কারীমের এক জায়গায় বুখারী শরীফের হাদিসের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব বলছেন, যেই ব্যক্তি হজ করতে গেল, সে সেখানে যাওয়ার পরে যদি কোনো গুনার কাজ না করে, সে যদি সেখানে গিয়ে কোনো ফাসিকি না করে, সেখানে কাউকে যদি গিয়ে হজে গিয়ে কাউকে যদি গালি না দেয়, কোনো ফাসিকি কাজ না করে, কোনো গুনার কাজ না করে, কারজা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, কারজা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, কেমন জানি সেই ব্যক্তি এমনভাবে সে যে জায়গা থেকে হজ করতে আসলো, সে সেই জায়গায় এমনভাবে ফিরে আসলো কেমন জানি সে আজকে দুনিয়াতে জন্মগ্রহণ করলো যেমন নিষ্পাপ। কোনো ব্যক্তি যদি হজে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি যদি গুনার কাজ না করে, কাউকে গালিগালাজ না করে, কাউকে কষ্ট না দেয়, সেখানে গিয়ে যদি কোনো ফাসিকি কাজ না করে, ফুজ্জার কাজ না করে, অর্থাৎ সর্ব অবস্থায় ওখানে গিয়ে কোনো যদি গুনার কাজ না করে, সে যে জায়গায় থেকে হজ করতে গেছে সে ওই জায়গায় এভাবে ফিরে আসলো
আসলো সে যেমন আমাদের নিষ্পাপ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গায় হজের আলোচনা করেছেন স্বতন্ত্রভাবে। এক জায়গায় তো পুরা কোরআনে কারীমের এক জায়গায় সূরায় একটা নাজিল করে দিয়েছেন হজ সম্পর্কে। হজ করার অনেক ফজিলত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বললেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা বারবার যাদের টাকা পয়সা আছে তোমরা হজ করতে পারো, তোমরা বারবার তোমরা হজ করো, উমরা করো। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, কেননা বারবার হজ করলে উমরা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উভয়ের মাধ্যমে দারিদ্রতা দূর করে দেন এবং গুনাহ মিটিয়ে দেন। তার মানে হজ করলে গুনাহ মাফ হয়। অন্য এক হাদিসে, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আছে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি হজ করতে যায়, সেখানে গিয়ে কোনো গুনার কাজ না করে, সেখানে গিয়ে যদি কাউকে কষ্ট না দেয়, কোনো অন্যায় অশ্লীল বেহায়াপনা কোনো কাজ না করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনে সব গুনাহ খাতা মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এগুলো হলো হজের ফজিলত। যে ব্যক্তি হজ করতে যায়, নবীজির রোজে আতহা সোনার মদিনা জিয়ারতের জন্য যায়। নবীজি এক হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কোনো ব্যক্তি যদি আমার কবর জিয়ারত করে, হাশরের ময়দানে আমি তার জন্য সুপারিশ করা তার জন্য আমার ওয়াজিব হয়ে যাবে, অর্থাৎ কর্তব্য হবে, আমার জন্য অপরিহার্য হবে, আমি তাকে সুপারিশ করব, অর্থাৎ তার জন্য আমি আল্লাহর রাসূল সুপারিশ করব কিয়ামতের ময়দানে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত বিষয়, এই সমস্ত হাদিস কোরআন থেকে আমরা বুঝতে পারি হজের অনেক ফজিলত। এখন হজ না করলে কি শাস্তি তার জন্য রয়েছে, অনেক হাদিসের ভিতরে আছে। হজ না করলে মৃত্যু এমন অবস্থা হতে পারে, মুনাফিক অবস্থায় মৃত্যু হতে পারে। হজ না করলে, কারো উপর হজ ফরজ হয়েছে, সে যদি হজ না করে তাহলে সে ইহুদি অবস্থায় মারা যাইতে পারে। হজ না করলে সে নাসরি অর্থাৎ মাজুসি, অগ্নি পূজারী, অমুসলিম অবস্থায়, সে আল্লাহর অবাধ্য অবস্থায় মারা যাইতে পারে। অনেক হাদিসের ভিতরে আছে, যে ব্যক্তি হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ করে নাই, সেই জন্য ওসিয়ত লিখে যায় তার পরবর্তীতে তার সন্তানাদি যেন বদলি হজ করে। তাও যদি না করে তাহলে সেই জন্য অনেক বড় বড় কবিরা গুনার ভিতরে একটা কবিরা গুনাহ করলো। আর এটা এমন বড় এক কবিরা গুনাহ, এই একটা কবিরা গুনাহই তাকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলে সাক্ষী দিবি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা বলে সাক্ষী দিবি। ওয়া ইকামাস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখবে। ওয়া তাহাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, রমজান মাসের হজ, রমজান মাসে রোজা রাখার পরে 5ম নম্বর ইসলামের ভিত্তি, ইসলামের মূল কাজের ভিতরে 5 নম্বর হলো ওয়া তাহাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, হালাল টাকা পয়সা যাকে দিয়েছেন, যার কাছে টাকা পয়সা আসে, সমর্থন আছে, এই শাওয়াল, জিলকদ, জিলহজ, এইগুলা দিনের ভিতরে, এই মাসের ভিতরে, এই সময়ের ভিতরে যার কাছে টাকা পয়সা আছে, সেই জন্য হজ করতে যায়, কারণ এটা হলো ইসলামের ভিত্তি। সম্মানিত উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, কোনো ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার পরে বিলম্ব করে অথবা হজ না করে, তার জন্য কি শাস্তি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ামনাউহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, সে যদি কোনো প্রকাশ্যভাবে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া, সে যদি কোনো প্রয়োজন ছাড়া, শরীয়ী কোনো উজর ছাড়া, অথবা জালিম বাদশার কোনো প্রতিবন্ধকতা ছাড়া, অথবা কোনো রোগ বালা মুসিবতের প্রতিবন্ধক ছাড়া সে যদি হজ না করে মারা যায়, এমস্ত অবস্থায় সে যদি মারা যায়, তাহলে সে কি ইহুদি হয়ে মারা গেল, না সে কি নাসরা হয়ে মারা গেল, অর্থাৎ সে কি অমুসলিম হয়ে মারা গেল, না মুনাফিক অবস্থায় মারা গেল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কোনো দায়ী না, অর্থাৎ সে যে আমার উম্মত এটা আমি দাবি করব না। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত হাদিস থেকে আজকে আমরা প্রমাণ পাইলাম, কোরআন এবং হাদিস থেকে হজের ফজিলতের অনেক ফজিলত আছে, হজ না করার অনেক শাস্তি আছে। হজ না করার শাস্তির ভিতরে, বড় বড় শাস্তির ভিতরে একটা হলো আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। সে কি মুনাফিক অবস্থায় মারা গেল, নাকি সে নাসারা অবস্থায় মারা গেল, সে কি ইহুদি অবস্থায় মারা গেল, কিয়ামতের ময়দানে নবীজি তার জন্য সুপারিশ করবেন না, নবীজি তার উম্মত বলে সুপারিশ করবেন না, নবীজি তার উম্মত বলে তাকে সার্টিফিকেট দিবেন না। আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হবেন, আল্লাহ তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না,
জাহান্নামে দাখিল করাইবেন। হজ ফরজ যাদের উপর হয়েছে ইনশাআল্লাহ চেষ্টা করি, দোয়া করি তাড়াতাড়ি যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ আমাদের যাদের টাকা পয়সা হালালভাবে টাকা পয়সা আছে আমরা যেন দ্রুত হজ করে ফেলি। আল্লাহ আমাদের সকলকে, আমরা যে হজের আলোচনা সংক্ষিপ্ত আকারে শুনলাম, আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা যেন দ্রুত হজ করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে হজ করার মতন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।